ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ এবং সেটা বলা হচ্ছে ভুল ইনজেকশন দেওয়া হয়েছে, কি বলবেন? আমরা আপনারা ওই মেয়ের বাবা মানে শ্বশুরমশাই আছে, জামাই আছে, সবাই আছে। তো হচ্ছে যিনি মারা গেছেন, নিচে নামারে খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এবং কাটাবেরিয়ায় ঘটনার খবর পাওয়ার পরই ওখানকার বিধায়ক উনি বাইরে আছেন, ফোন করেন, স্থানীয় ওরা ফোন করে, আমরা ঘটনাস্থলে আসি এবং তাতে আমরা দেখি যে হচ্ছে যে কতগুলো আমরা মানে যা স্বাভাবিক নয় এরকম কিছু ঘটনা আমাদেরও নজরে এসছে। আমরা সুপার এবং যারা অ্যাটেন্ডিং যারা ছিল তাদের সবাইকে আমরা হচ্ছে ডেকেছি, কথা বলেছি এবং বিফোর অফ পেশেন্ট পার্টি বা যারা মারা গেছে তার সামনেই আমরা দুটো কথা বলেছি যে যে ঘটনা ঘটেছে সে ঘটনা ঘটা উচিত ছিল না। কারণ যে ওই ইঞ্জেকশন দেওয়ার পর ওই ওয়ার্ডে আরও 2-3 জনেরও শরীর খারাপ হয়েছে বলে আমরা হচ্ছে শুনেছি। ফলে টোটালটা একটা প্রপার এনকোয়ারি প্রয়োজন, টোটালটা আমরা ডিমান্ড করেছি এবং ওনারাও ডিমান্ড করেছেন। জামাই কোথায় যে মারা গেছে তার হাজব্যান্ড, সেও ডিমান্ড করেছে। লিখিতভাবে সুপারিনটেন্ডেন্টকে হচ্ছে কমপ্লেন করা হয়েছে, তারপরে পুলিশকে লিখিতভাবে অলরেডি কমপ্লেন করে দেওয়া হয়েছে। আমরা টোটালটা চাইছি আইনানুগ ব্যবস্থা হোক এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা বলেছিলাম এ তদন্ত করার জন্য। এখনও পর্যন্ত যা আমরা বুঝছি যে বিধাননগর দুর্গাপুর সাব ডিভিশনাল হসপিটাল তারা হচ্ছে একটা বোর্ড তৈরি করছে, 7 মেম্বার্স বোর্ড, এই টোটাল ঘটনাটা এনকোয়ারি করার জন্য। কারণ আমরা মনে করি যে এটা খুঁজে দেখা দরকার যে কি করে ঘটনা ঘটলো, যে কেউ গভর্নমেন্টের ফেস লস করতে ষড়যন্ত্র করলো কিনা, কনস্পিরেসি করলো কিনা। এটা চিকিৎসার গাফিলতি হওয়ার কথা নয়, কেউ কনস্পিরেসি করলো কিনা, এটা আমাদের হচ্ছে যে খুঁজে বের করা উচিত। তার জন্যই আমরা 7 সদস্যের হচ্ছে বোর্ড তৈরি হচ্ছে এবং সেই বোর্ড ডিক্লারেশন সুপার করবেন, আমরা করব না। এবং আমরা এই জন্যই যে জানতে চাইছি ওষুধ মজুদ, ডাক্তার মজুদ, নার্স মজুদ, এমন কেউ বলছে না যে ডাক্তার নেই, ওষুধ নেই, নার্স নেই, কাউকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে কোন জায়গায় কনস্পিরেসিটা হলো, ষড়যন্ত্রটা কোন জায়গায় হলো, গাফিলতিটা কোন জায়গায় হলো, এটা খুঁজে বার করতে হবে। আর যে জায়গায় গাফিলতি তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা ইনজেকশন না স্যালাইন না ডাক্তার না নার্স আমরা সেই জায়গায় যাচ্ছি না। কারণ আগেই যদি আমরা হচ্ছে কোনো প্রি কনসিভ ডিসিশন আমরা হচ্ছে যে মার্কেটে রান করাই, তাহলে হচ্ছে যে আমরা বাদবাকি জায়গাগুলো আমাদের কাছে খোলা থাকে না, ওপেন থাকে না। তো এই জন্য আমরা বলছি যে বোর্ড হবে একদিকে, মেডিকেল এনকোয়ারি যা যা আছে এনকোয়ারি হবে, পুলিশ আবার এনকোয়ারি করবে, দুটো এনকোয়ারি হবে। এবং প্রয়োজনে এ তো আদালতে যাবেই, যদি দরকার হয় আমরা হচ্ছে স্পেশালভাবে হচ্ছে আবার হচ্ছে কোর্টকে আমরা অ্যাপিল করব, পরিবার অ্যাপিল করব। এর আমরা কিন্তু বিচার চাই এবং কেন ঘটনা ঘটলো, গভর্নমেন্টের ফেস কে লস করাতে চাইলো, এটা আমাদের কিন্তু খুঁজে বার করতে হবে। একটা মেয়ের তো জীবন গেল, একটা মেয়ের জীবন গেল, কে লস করাতে চাইলো, এটা আমাদের খুঁজে বার